হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, আমি রাশেদ চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের কিছু কিছু সাকিবিয়ান বলেন বা কিছু কিছু আমাদের চলচ্চিত্র প্রেমী বলেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরার জন্য। রিসেন্টলি আপনারা কয়েকদিন আগে আপনারা অনেক কন্টেন্ট দেখেছেন যারা সাকিবিয়ানরা তৈরি করেছেন। আপনারা অনেকে বলেছেন যে এই বরবাদ মুভির জন্য পাকিস্তানি কোনো অভিনেত্রীকে নেওয়া হোক। হ্যাঁ, নিবে না কেন, নিতে হবে। গল্পের প্রয়োজনে যদি পাকিস্তানি অভিনেত্রী প্রয়োজন মনে হয় তাহলে নেওয়া যাবে, কিন্তু কিছু কিছু সাকিবিয়ান বন্ধুরা আপনারা কিছু ভেবে কথা বলেন কি না ভেবে বলেন। আর যদি আমার কথাটা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর যদি আমার কথাটা সত্যি হয়ে থাকে অবশ্যই লাইক করবেন। তো সাকিবিয়ান বন্ধুরা, আপনারা অনেকে বলছেন যে বরবাদ মুভিতে ইদিকা পালকে না নিয়ে আমরা চাই যে পাকিস্তানি অভিনেত্রী। অনেকে বেশ কয়েকটা ছবি দিয়ে পোস্ট করেছেন, অমুক শাহনাজ, তারপর আরও অন্যান্য, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। কিন্তু সাকিবিয়ান বন্ধুরা, আপনারা কি একবারও ভেবেছেন যে পাকিস্তানি একটা অভিনেত্রী, তাকে ভাষা শিখতে হবে, তিনি যদি বাংলা না বলতে পারে সঠিকভাবে তাহলে আপনার বরবাদ মুভিটা কি হয়ে যাবে আপনারা চিন্তা করে দেখেছেন? হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন কেন, কি হবে? একটা অভিনেত্রী সব ধরনের অভিনয় করতে পারে এবং সেটাকে ট্রান্সলেশন করতে হতে পারে, বা তিনি পাকিস্তানি ভাষায় কথা বলবে, বাংলায় ডাবিং করা হবে। আচ্ছা, মেনে নিলাম। আপনারা যখন রাজকুমার মুভিটা দেখেছিলেন, যখন রিলিজ হয়েছিল, তখন আপনারাই কিন্তু বলেছিলেন যে না, রাজকুমার মুভিতে এই কুটনি কফিকে নেওয়া ঠিক হয়নি। অনেকে বলেছেন যে গানের সঙ্গে তার লিফট মিলি নাই এবং এত ইংলিশে কথা বললে কিভাবে হবে, এবং বাংলাদেশে কি কোনো অভিনেত্রী ছিল না এই রাজকুমারের জন্য, বা ইদিকা পালকে নিলে ভালো হতো কিনা, বা সাবিলা নূরকে নিলে ভালো হতো কিনা, বা মাহিকে মায়ের চরিত্র না দিয়ে মেন নায়িকা হিসেবে নিলে ভালো হতো কিনা। আবার অনেকে বলেছিলেন যে মিমিকে নিলে ভালো হতো কিনা, নুসরাত ফারিয়াকে নিলে ভালো হতো কিনা। কেন বলেছিলেন আপনারা? অবশ্যই যে আপনাদের বাঙালি আপনারা দর্শক যারা সাকিব খানের সঙ্গে একটা নায়িকা চান যে তিনি যেন বাংলায় কথা বলে, বাংলাদেশের ভক্তরা আমরা যেন বুঝতে পারি, এটাই তো, তাই না? তাহলে আপনারা কিসের জন্য আপনারা বরবাদ মুভিতে পাকিস্তানি অভিনেত্রী চাচ্ছেন? বা অনেকে এটা অনুভব করেছিলেন যে হলে ভালো হতো। হ্যাঁ, যখন গল্পের প্রয়োজনে পাকিস্তানি অভিনেত্রীকে লাগবে তখন পাকিস্তানি অভিনেত্রীকে নেওয়া হবে এবং তাকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়ার পরে এবং তাকে স্ক্রিপ্টগুলো বুঝিয়ে দেওয়ার পরে তাকে নেওয়া হবে। এবং গল্পের প্রয়োজনে, যেখানে রাজকুমারে গল্পের প্রয়োজনে কিন্তু আমেরিকান অভিনেত্রী নেওয়া হয়েছিল। সেটা কি কারণে আপনারা অনেকেই বুঝেছেন এবং অনেকে বুঝতে পারেননি, সেটা আমি দীর্ঘ কয়েকটা মাস পর আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। যেখানে আমেরিকায় যাওয়ার জন্য আমাদের সুপারস্টার শাকিব খানকে বিয়ে করা হল একটু চলচ্চিত্রের অভিনয়ের কারণে, রাজকুমারের অভিনয়ের কারণে। কারণ ওই দেশে যেতে হলে বিবাহিত হতে হবে বা যেগুলো বুঝাইছিলেন, অথবা তাকে ওই দেশের নাগরিকত্ব নিতে হবে। সেই কারণে বিদেশি নায়িকার প্রয়োজন হয়েছিল গল্পের কারণে। তাই বরবাদে অতটা আমাদের পাকিস্তানি বা বলিউডের গল্পের কারণে প্রয়োজন মনে হয় নাই আমাদের পরিচালকের কাছে। এবং এই বরবাদ মুভিটা এমন একটা মুভি হতে যাচ্ছে যে মুভিটাতে একমাত্র ইদিকা পালকেই লাগবে, সেই জন্য ইদিকা পালকেই সিলেক্ট করা হয়েছে। ইদিকা পালের উপর নির্ভর করে মনে করেন এই বরবাদ মুভিটা হতে যাচ্ছে। যারা প্রিয়তমা দেখেছেন, প্রিয়তমা মুভিটা বরবাদ মুভিটা সেম একই ক্যাটাগরি, কিন্তু প্রিয়তমার থেকে বরবাদ মুভিটাতে প্রচুর পরিমাণের অ্যাকশন সিন আছে এবং এই মুভিটা হচ্ছে অন্য ধারার মুভি। কিন্তু এটা থেকেও এই বরবাদ মুভিটাতেও প্রিয়তমার মতো ইমোশনাল সিন আছে।
যে ইমোশনাল সিনটা শুধু ইদিকা পালই ফুটিয়ে তুলতে পারে, সেই জন্য ইদিকা পালকেই এই বরবাদ মুভিতে কাস্ট করা হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অবশ্যই হয়তো এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে কেন পাকিস্তানি অভিনেত্রীকে না নিয়ে ইদিকা পালকে নেওয়া লাগছে। অবশ্যই আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। তো আশা করি সকল সাকিব খান বন্ধুরা আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই মুভিতে, এই বরবাদ মুভিতে যে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন এই ইদিকা পাল, যারা আপনারা প্রিয়তমার সময় ভেবেছিলেন যে সিরিয়ালের একটা অভিনেত্রী পারবে, কেন তাকে নেওয়া হলো, এই আলোচনাটা আপনারা ছবিটা দেখার আগে করেছিলেন। কিন্তু যখন ছবিটা রিলিজ পায় তখন আপনারাই প্রশংসিত করেছিলেন এই পরিচালক এবং এই ইদিকা পালকে। তাই মেহেদী হাসান ভাইয়ের উপর ভরসা রাখেন এবং এই গল্পের উপর ভরসা রাখেন। এই গল্পটা আপনাদেরকে চলচ্চিত্রের মাধ্যমে, বিনোদন দেওয়ার মাধ্যমে সিনেমা হলে আপনাদেরকে ভরপুর একটা আনন্দ এবং ভরপুর একটা আপনাদের মজা দিবে। তাই বলি, এখানে এই গল্পটাতে পাকিস্তানি কোনো অভিনেত্রীকে প্রয়োজন মনে হয় নাই, সেই জন্য কোনো পাকিস্তানি অভিনেত্রীকে কাস্ট করা হয় নাই। তো নেক্সট কোনো মুভিতে আপনারা অবশ্যই পাকিস্তানি অভিনেত্রীকে পাবেন। এখানে ঘাবড়ানোর কিছু নাই সাকিব খান বন্ধুরা। তো আশা করি সামনের দিনগুলো আমাদের সুপারস্টার সাকিব খানের আরও বিগ ধামাকা যাবে, এই অপেক্ষায় আমরা থাকবো। এবং সকল সাকিব খান বন্ধুরা আমাকে সাপোর্ট করিয়েন এবং আমার প্রতিটা ভিডিওতে লাইক করিয়েন, কমেন্ট করিয়েন এবং শেয়ার করিয়েন।